শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ইংরেজি সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং সেটির নাম হলো ভার। তো ফার্স্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো ভার্বের ডেফিনেশন, তারপরে ভার্বের প্রকারভেদ। স্টেপ বাই স্টেপ ভার্বের প্রকারভেদগুলি আমি তুলে ধরবো। এর পরবর্তী ক্লাসগুলিতে আমি স্টেপ বাই স্টেপ সব ভার্বের ডেফিনেশন, তাদের এক্সাম্পল সহ পার্ট বাই পার্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়ে তোমরা ক্লাস আমার ফেসবুক পেজ এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে পাবে। তো প্রথমেই তোমাদের সামনে তুলে ধরছি ভার্বের ডেফিনেশন। A verb is a word that denotes being, having or doing something. A verb is a word that denotes being, having or doing something. ভার্ব হলো এমন শব্দ যা কিছু হওয়া, থাকা, করা বোঝায়। এটা হলো ভার্বের প্রাইমারি স্টেজের ডেফিনেশন, যে কোনো কিছু হওয়া, থাকা, করা বোঝায়। তো এখন হওয়াটা হলো কি বি ভার্ব, কি ভার্ব বি ভার্ব। থাকা মানে আছে ভার্ব, এটাকে ইংলিশ করলে হবে হ্যাভ ভার্ব। আর করাটা হলো কি ডু ভার্ব বা মূল ভার্ব। তো এখানে তোমাদেরকে বলে রাখি বি ভার্বের সংখ্যা লিমিটেড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। তারপরে হ্যাভ ভার্বের সংখ্যাও লিমিটেড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এর বাইরে যত ভার্ব আছে সবগুলাই হলো কি মূল ভার্ব, যেটাকে এখানে দেওয়া হয়েছে করা, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝাবে। সেটাকে আরেকটু এক্সপ্লেইন করলে, একটু সহজ ভাষায় বললে হবে কি মূল ভার্ব নামে আমরা চিনব। এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি ভার্বের অনন্য ক্লাসিফিকেশনগুলি। যেমন ভার্বের প্রধান প্রকার দুটি, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো কি সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব হলো কি অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বের আবার দুটি অংশ, একটা হলো কি প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো কি অক্সিলারি ভার্ব। আবার নন ফাইনাইট ভার্বের হলো চারটি অংশ, একটা হলো ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল আর একটা হলো কি ভার্বাল নাউন। তারপরে প্রিন্সিপাল ভার্বের তোমার কি আরো দুটি অংশ, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে হলো কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আবার দুটি অংশ, একটা হলো কি প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মোডাল অক্সিলারি। আবার প্রাইমারি অক্সিলারির তিনটি অংশ, একটা হলো বি ভার্ব, একটা হলো হ্যাভ ভার্ব আর একটা হলো কি ডু ভার্ব। বি ভার্ব কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব মানে কি ডু, ডাজ, ডিড। আর একটা হলো ডিফেক্টিভ মোডাল আর একটা হলো সেমি মোডাল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আরো কয়েকটি ভার্বের প্রকারভেদ আমি তুলে ধরবো। সেগুলো হলো কি এই ট্রানজিটিভ ভার্ব, ইনফিনিটিভ ও পার্টিসিপল সম্পর্কে তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদ। তো ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদ হলো 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5 ধরনের ট্রানজিটিভ ভার্ব রয়েছে। যেমন ফ্যাক্টিভ ভার্ব, কোগনেট ভার্ব, গ্রুপ ভার্ব, তারপরে রিফ্লেক্সিভ ভার্ব আর একটা হলো কি কজেটিভ ভার্ব। এই ভার্বগুলির কি ট্রানজিটিভ ভার্বের সাবসেকশন, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের আন্ডারে। তো এখন তোমাদের সামনে তুলে ধরবো ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্বের একটি অংশ হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো 3 ধরনের, একটা হলো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ বলতে বোঝানো হয় অর্থাৎ কিছু কিছু ভার্ব রয়েছে যাদের পরে কে ভার্বের আগে কে টু বসে না, অর্থাৎ সরাসরি ভার্বের বেস ফর্ম বসে, সেটাকে হলো বেয়ার ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ বা কি টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে টু বসলে সেটাকে গ্রামাটিক্যালের ভাষায় বলা হয় কি ইনফিনিটিভ, ভার্বের আগের যে টু বসে। আবার যদি কোনো ডাইরেকশন বোঝায়, গন্তব্যস্থল বোঝায়, সেই ক্ষেত্রে ওটাকে বলে কি প্রিপজিশন। তারপরে হলো কি পারফেক্ট ইনফিনিটিভ, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ অর্থাৎ কি টু হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পরে হ্যাভ বসবে, এরপরে আবার ওইটার পরে কি বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন তোমাদের সামনে তুলে ধরবো এই নন ফাইনাইট ভার্বের আরেকটি অংশ হলো কি পার্টিসিপল। সেই পার্টিসিপলটা হলো আবার 3 প্রকার, যেমন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হলো
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। আর পাস্ট পার্টিসিপল হলো কি B3 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ 3 নাম্বার ফর্মকে বলা হয় কি পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা হলো কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা হলো কি হ্যাভিং প্লাস ভার্ব 3, অর্থাৎ কি প্রথমে বসবে কি হ্যাভিং, তারপরে হলো কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছো। তো আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ভার্ব প্রধানত হলো কি দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আবার ইনফাইনাইট ভার্বের কি প্রিন্সিপাল, অক্সিলারি। আবার কি নন ফাইনাইট কি ইনফিনিটিভ, জিরান্ড। জিরান্ড মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হলে সেটাকে কি বলে জিরান্ড। জিরান্ড আবার বাক্যের মধ্যে কি সাবজেক্ট হিসেবে কাজ করে। পার্টিসিপল এরপর ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা হলো মূলত হলো কি সেন্টেন্সের প্রথমে দি থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, আবার পরে অফ হবে। যেমন দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। এখানে লক্ষ্য করো দ্য রিডিং অফ ইংলিশ নিউজ পেপার, এখানে প্রথমে দি বসেছে, তারপরে কে অফ বসেছে, মাঝখানে রিডিং বসেছে, এটাকে বলে ভার্বাল নাউন। তো তারপরে আমরা এখানে আরো কয়েকটি সাবসেকশন সম্পর্কে জেনেছি। তো এখানে কি যে ট্রানজিটিভ ভার্বের সাবসেকশন কি ইনফিনিটিভ, কগনেট, গ্রুপ, রিফ্লেক্সিভ এবং পজিটিভ। আর ইনফিনিটিভের সাবসেকশন কি বিয়ার ইনফিনিটিভ, তারপরে কি ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। আর পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হলো কি পারফেক্ট পার্টিসিপল। আমরা এই বিষয়গুলি সম্পর্কে কি জেনেছি, অর্থাৎ তোমরা জেনেছো। আশা করি কি পরবর্তী ক্লাসে এদের সম্পর্কে ইন ডিটেইলস আমি ধীরে ধীরে উপস্থাপন করব। আবার বলে রাখছি, ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া কখনোই তুমি কি বাক্য মানে তৈরি করার চিন্তা করতে পারবে না, কারণ ইংরেজি বাক্যে সাবজেক্ট ছাড়া বাক্য হবে, অবজেক্ট ছাড়াও বাক্য হবে, কিন্তু কি ভার্ব ছাড়া বাক্য হবে না। সাপোজ ধরো এখানে আমি যদি উদাহরণ লিখি যে কি কাম হিয়ার, খেয়াল করো এই বাক্যে কিন্তু কি সাবজেক্ট নেই, এই বাক্যে কি নেই সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে কে অ্যাডভার্ব, অথবা কি আমি এটাকে অবজেক্ট হিসেবেও আখ্যায়িত করতে পারি, কিন্তু মূলত সে হলো কি অ্যাডভার্ব। তারপরে আমি যদি বলি বার্ডস ফ্লাই, এই বাক্যের মধ্যে কি অবজেক্ট আমি ইউজ করিনি, কিন্তু বাক্য কি সম্পূর্ণ হয়েছে বার্ডস ফ্লাই, অর্থাৎ এখানে কি নেই অবজেক্ট নেই, কিন্তু এই বাক্যে কি নেই সাবজেক্ট নেই, কিন্তু দুই বাক্যে কি রয়েছে ভার্ব। খেয়াল করো দুই বাক্যে যে জিনিসটা রয়েছে ভার্ব, অর্থাৎ ইংরেজি বাক্য ভার্ব ছাড়া তুমি কল্পনা করতে পারবে না। অর্থাৎ ভার্বের ক্লাসিফিকেশনগুলি জানো, নিজেকে সমৃদ্ধ করো। বিশেষ করে যারা ক্যাডেট ভর্তি পরীক্ষার্থী রয়েছে অথবা ইউনিভার্সিটির যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে এবং যারা চাকরির প্রত্যাশী, তাদের এই পরীক্ষাগুলোর মধ্যে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু কি এই ভার্ব রিলেটেড প্রশ্ন এসে থাকে। সো স্টেপ বাই স্টেপ সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। আজকের ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।